আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি কি। আজকের রেসিপি পিৎজা। পিৎজা আমার অসম্ভব প্রিয় একটা খাবার, আর আমার কাছে মনে হয় পিৎজা সবাই পছন্দ করে। আমি যেভাবে পিৎজা বানাই, চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি আজকে পিৎজাটা দুইভাবে বানাবো। কি কি টপিংস আজকে ব্যবহার করছি সেটা দেখে নিই আগে। কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর চিকেন এখানে ছোট ছোট করে টুকরো করে ভেজে নিয়েছি। মিক্সড হার্ব মজারেলা চিজ, এটা আমি বাসায় তৈরি করেছি, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পিৎজা সস, মাশরুম, ব্ল্যাক অলিভ আর কর্ন বা ভুট্টা। টপিংসটা আসলে আপনার নিজের ইচ্ছা মতো, আপনার যেগুলো ভালো লাগে টপিংসে সেগুলো ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। মুরগির মাংসটা আমি যেভাবে ভেজে নিয়েছি প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন, আদা জিরা রসুন পেস্ট 3টে মিলে মোট 1 টেবিল স্পুন ব্যবহার করছি। এখন এটা ভালোভাবে মিক্স করে নেব। এভাবে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। একটা প্যানে সামান্য তেল নিয়ে চিকেনগুলো আমি ভেজে নিব। পিৎজা ডোটা আমি আগে রেডি করে রেখেছিলাম। পিৎজা ডোয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 1 কাপ ময়দার ডোয়ে আমি আজকে 2টা পিৎজা বানাবো। যে পিৎজাটা সরাসরি প্যানে বানাবো সেটা শেপ করে নিচ্ছি। আজকে পিৎজাটা আমি ঠিক ক্রাস্টে করব। একটা ফর্ক দিয়ে আমি এখন ছিদ্র করে দিব মাঝে মাঝে। এরপর পিৎজাটা আমি প্যানে নিয়ে নিব। এখন আমি পিৎজা সস ব্রাশ করে দিব। আপনার ব্রাশ বা চামচ যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন। এরপর চিজের একটা লেয়ার করে দিব আমি। চিজ আমি যেহেতু খুবই পছন্দ করি সেহেতু বেশি চিজ ব্যবহার করব। আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ ইউজ করবেন। আর এই মজারেলা চিজটা আমি ঘরে তৈরি করেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর দিব চিকেনগুলো। পেঁয়াজ কুচি দিব কিছু। আমি আবারও বলছি, টপিংস আপনাদের যেরকম পছন্দ আপনারা সেগুলো দিয়ে তৈরি করে খেতে পারেন, কোনো অসুবিধা নাই। কর্ন দিচ্ছি কিছু। এবার দিব মাশরুমগুলো। ব্ল্যাক অলিভ দিয়ে দিব। এরপর আমি আবার একটা লেয়ার করে দিব, এতক্ষণ যা যা দিয়েছি সেইভাবে প্রসেসটা আবার রিপিট করব। মিক্স হার্বগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে মিক্স হার্ব না থাকলে শুধু অরিগ্যানো ব্যবহার করতে পারেন। এই পিৎজাটা আমি ইন্ডাকশনে করছি, পাওয়ার 600-তে দিয়ে, আর ঢাকনাটা একটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এই পিৎজাটা হতে টাইম লাগবে 8 থেকে 10 মিনিট। এখন আমি আরেকটা পিৎজার জন্য রেডি করব সব কিছু। এখানে একটা ছোট প্লেট নিয়েছি,
তার উপর একটা বেকিং পেপার দিয়ে নিয়েছি। ডোটা একটু মথে নিচ্ছি। এখন আমি পিৎজাটা সেট করে নিব। সেমভাবে পিৎজা সসটা আগে দিয়ে নিচ্ছি। আর এই পিৎজাটাতে আমি অনেক বেশি চিজ ইউজ করব। সেমভাবে সব টপিংসগুলো আবার দিয়ে নিচ্ছি। এই পিৎজাটাতে টপিংস, চিজ সব কিছুই বেশি থাকবে অনেক। এই পিৎজাটা আমি কেক যেভাবে বেক করে সেভাবে করব। একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে তারপর আমি পিৎজা পাত্রটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে লো হিটে গ্যাসের চুলায় বেক করব, আর ঢাকনাটা পেপার দিয়ে বন্ধ করে দিবেন। সরাসরি প্যানে যে পিৎজাটা করেছি সেটা হয়ে গেছে। এটা হতে 8 মিনিট সময় লেগেছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এখন দেখা যাক টেস্ট কেমন হয়েছে। আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এখন দেখাচ্ছি গ্যাসে বেক করা পিৎজাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।